সিটিজেনশিপ পরীক্ষায় কোনো সমস্যা আমরা দেখছি না। যে প্রশ্ন যে এরকম কোনো চেঞ্জ এখনো হয় নাই। গ্রিন কার্ড রক্ষা করাটা অনেক কঠিন, কিন্তু সিটিজেন একবার হয়ে গেলে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। যারা গোল্ড কার্ডের মাধ্যমে $5 মিলিয়ন যারা জমা দিতে পারবে তারা সরাসরি নাগরিকত্ব, গ্রিন কার্ড পাবে, নাগরিকত্ব পাবে, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আজকে 18ই মার্চ, অর্থাৎ 2 মাসের মতো হচ্ছে। এর মধ্যে এই সিটিজেনশিপ পরীক্ষা সহ যে বিভিন্ন ক্যাটাগরির ফ্যামিলি ভিসা যেগুলো আছে তার সার্বিক অবস্থাটা কি অবস্থা আছে? অর্থাৎ সিটিজেনশিপ পরীক্ষা এর আগে আমরা দেখেছি যথেষ্ট দ্রুত হচ্ছিল, এখন কি অবস্থায় আছে বা কি সিটিজেনশিপের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসছে কি না, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ আমার ভাই। সিটিজেনশিপ পরীক্ষা আগে যেরকম ছিল, বর্তমানে আমরা এখনো সবসময় যাচ্ছি। আজকেও 2 জনকে সিটিজেনশিপ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তা আমি মনে করছি এই জিনিসটা স্মুথলি যাচ্ছে। প্র্যাকটিক্যাল এক্সপার্ট থেকে বলছি, সিটিজেনশিপ পরীক্ষায় কোনো সমস্যা আমরা দেখছি না। যে প্রশ্ন যে এরকম কোনো চেঞ্জ এখনো হয় নাই। তো আর যারা আপনার বয়স্ক, ইংরেজি বলতে পারে না, তারাও কিন্তু সিটিজেনশিপ পাচ্ছে। যে এটার কোনো পরিবর্তন এখনো হয় নাই। সবাইকে অনুরোধ করব, যারাই আপনারা গ্রিন কার্ড ধারী আছেন এবং যারা বিয়ে করে আমেরিকা এসেছে সিটিজেনকে, তারা 3 বছরের মাথায়, এবং যারা অন্যান্য ভাবে গ্রিন কার্ড পেয়েছেন তারা 5 বছরের আগে 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারেন। কেন সিটিজেনশিপ হবেন? ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা দেখছেন পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান ইমিগ্রেশন নীতি অনুযায়ী এবং ইলেকশন রেলি অ্যাক্ট অনুযায়ী ছোটখাটো ক্রাইম করলেও কিন্তু তারা আপনার গ্রিন কার্ড ঝুঁকির মধ্যে পড়ে থাকবে এবং আপনারা দেশে আসা যাওয়া করতে প্রবলেম হচ্ছে। এই জন্য সিটিজেনশিপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা বয়স্ক, তারা সিটিজেন হলে তারা SSI পাচ্ছে, তারা SSD পাচ্ছে, অনেক সিটিজেনের সুবিধাটা অনেক। আপনারা ভোট দিতে পারছেন। সর্বোপরি বড় কথা হচ্ছে গ্রিন কার্ড রক্ষা করাটা অনেক কঠিন, কিন্তু সিটিজেন একবার হয়ে গেলে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। সারা জীবন আপনি আমেরিকার নাগরিক হিসেবে থাকতে পারবেন। সবাইকে অনুরোধ করবো, যারা রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করেছেন এবং কোনো ক্রিমিনাল রেকর্ড নাই লাস্ট 5 ইয়ার্সে, তারা নির্দ্বিধায় নাগরিকত্ব পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন। একটা অসুবিধা এখানে হচ্ছে, যদি কেউ ক্রিমিনাল কেসে গিলটি প্লি করে লাস্ট 5 ইয়ার্সে, এমনকি মিসডিমিনার গিলটি প্লি করে, তখন কিন্তু তারা নাগরিকত্ব অর্জনের জন্য গুড মোরাল ক্যারেক্টার, আমরা এটা GMC তে তারা আটকা পড়ে যায়। তখন তাদেরকে অনেক ধরনের ডকুমেন্ট দিতে হয়। ইমিগ্রেশন এটা তাদের ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করে ক্রাইমটা কেমন ছিল। হয়তো আপনি নট গিলটি হয়েছেন, তারপরও কিন্তু তারা তাদের মতো করে এটা যাচাই বাছাই পর্যালোচনা করবে। আমরা এক্ষেত্রে তাদেরকে অনুরোধ করি, যারা কোনো ক্রিমিনাল রেকর্ড আছে তারা অবশ্যই একজন অ্যাটর্নির সাথে পরামর্শ করবেন এবং অ্যাটর্নির সাথে নিয়ে ইন্টারভিউতে যাবেন। এটা আমরা তখন আপনাকে ওইসব রিপ্রেজেন্ট করতে পারি, খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এক্ষেত্রে আপনার ভয়টা একটু কম থাকে। তো সিটিজেনশিপের আবারও বলবো, সিটিজেনশিপ খুব স্মুথলি যাচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো ঝামেলা দেখি নাই। ট্রাম্প প্রশাসনের নতুন কোন ধরনের নীতিমালা আসে নাই, সবকিছু নীতিমালা আসেনি আপনি এটা বলছেন, কিন্তু আমরা তো দেখলাম যে কয়েকদিন আগে ট্রাম্প প্রশাসন থেকে আমরা ঘোষণা পেলাম যে যারা গোল্ড কার্ডের মাধ্যমে $5 মিলিয়ন যারা জমা দিতে পারবে তারা সরাসরি নাগরিকত্ব, গ্রিন কার্ড পাবে, নাগরিকত্ব পাবে, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ। যেটা ট্রাম্পের যে গোল্ড কার্ড আপনারা বলছেন $5 মিলিয়ন US, এটা হচ্ছে একটা প্রজেক্টের মতো আসছে। এটা হচ্ছে EB-5 এর রিপ্লেসমেন্ট করবে। EB-5 এর বর্তমানে আছে $800,000 যদি আপনি ডেজিগনেটেড সার্ভিস সেন্টারে ইনভেস্ট করা হয়, তখন তারা গ্রিন কার্ড পাওয়ার যোগ্য। সমানভাবে তারা এটা ইনভেস্টমেন্ট করে 2 বছরের গ্রিন কার্ড পায়। যদি সবকিছু স্মুথলি যায়, তখন তারা নেক্সট 10 ইয়ার্স পার্মানেন্ট গ্রিন কার্ড পায়, যদি সব ঠিক থাকে। কিন্তু ট্রাম্পের গোল্ড কার্ড এখনো কিন্তু কোনো ধরনের সুস্পষ্ট নীতিমালা, সুস্পষ্ট
যে আবেদন করার যে প্রক্রিয়া এখনো শুরু হয় নাই, এটা ঘোষণা দেওয়ার পর থেকে এই পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। তারা নির্দিষ্ট ফর্ম দেবে, তারা নীতিমালা নির্ধারণ করবে, এবং তখন আমরা জানতে পারবো আসলে কোনটার রিপ্লেসমেন্ট কি হচ্ছে, এবং তাদের যে অ্যাপ্লাই করার পরে তাদের কিভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাদের কথা বলা হয় ট্যাক্স দিতে হবে না, বাইরের বিশ্বের যে তারা ইনকাম, ওটার উপর আমেরিকায় ট্যাক্স দিতে হবে এটা বলছে, কিন্তু তাদের সরাসরি নাগরিকত্ব দেবে এটা বলে নাই। তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এটা বলা হয়েছে। এখনো কিন্তু সুস্পষ্ট কোনো নীতিমালা বা নির্ধারিত ফর্ম এখনো আসে নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।